আমরা এখন দাঁড়িয়ে আছি শৈলেন্দ্র সরকার বিদ্যালয়। এই স্কুলটা আমাদের নর্থ কলকাতা প্রাচীন এবং বনেদি স্কুলগুলির মধ্যে এক অন্যতম স্কুল। এই স্কুলের একটা বিশাল ইতিহাস আছে। এই স্কুলটা আগে ছিল নবকৃষ্ণ স্ট্রিটের পিছন দিকে, তো তার নাম ছিল এথেনিয়াম ইনস্টিটিউশন। তো সেই সময় ওই স্কুলটাকে বিখ্যাত শিক্ষাবিদ প্যারিচাঁদ সরকার, তিনি তার পুত্র শৈলেন সরকার, উনি ওই স্কুলটা কিনে নিয়ে উনি তারপরে ওটাকে মানে একটু বড় করার চেষ্টা করেন। তারপর ওই নবকৃষ্ণ স্ট্রিট থেকে হয়ে যায় রাজবল্লভ স্ট্রিট, মানে শ্যামবাজার ওই দিকটা, ওই যেই রাস্তা দিয়ে চলে এলো ওই শ্যামবাজার করে রাজবল্লভ স্ট্রিট আছে ওখানে, ওইখানে উনি স্কুলটা চালু করলেন। তারপরে চালু হয়েছিল 1920 সালে। প্যারিচাঁদ সরকার ছেলে শৈলেন সরকার প্রধান শিক্ষক পদের দায়িত্ব নিয়ে স্কুলটা কিনে নিয়ে চালু করেন। উনি 30 সাল অবধি মোটামুটি চালু মানে ছিলেন, কারণ 30 সালে ওনার প্রয়াণ ঘটে শৈলেন সরকার। এবার 1926 সালে জ্যোতির্বিকাশ মিত্র বলে এক ভদ্রলোক ওই স্কুলে সহকারী প্রধান শিক্ষক পদে যোগদান করেন। ওই তখনকার ওটা ছিল নাম ছিল এথেনিয়াম ইনস্টিটিউশন, তারপরে হয়ে গেল সরস্বতী বিদ্যালয়। ওই সরস্বতী বিদ্যালয় মানে শৈলেন সরকার নেওয়ার পর নামকরণ করে সরস্বতী বিদ্যালয়। তো শৈলেন সরকার ছিলেন প্রধান শিক্ষক, আর জ্যোতির্বিকাশ মিত্র 1926 সাল থেকে হন উনি সহকারী প্রধান শিক্ষক। এবার 1930 সালে উনি মারা যাওয়ার পর জ্যোতির্বিকাশ মিত্র উনি তখন প্রধান শিক্ষক পদে সবাই তার অনুরোধে উনি ওই পদটা গ্রহণ করেন। এবার তখন স্কুলটি বেশ মোটামুটি একটা গেছে প্রচুর ছাত্রছাত্রী, তো উনি ভাবলেন যে এটাকে একটা বড় কোনো জায়গাটাকে দিয়ে শিফট করা হোক। তো তখন এই জায়গাটা 1932 সালে কেনা হয়। এই জায়গাটার মালিক ছিলেন প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় বলে তখনকার দিনের একজন বিখ্যাত পাট ব্যবসায়ী এবং ধনী পাট ব্যবসায়ী। তো ওনাকে সবাই রাজি করে, এখানে একটা ভাঙাচোরা বাড়ি ছিল, তো রাজি করে সেই জায়গাটা ওনার কেন 1932 সালে। এইবার 34 সালে এখানে শিফট হয় স্কুলটা সরস্বতী বিদ্যালয়। এবার 1948 সালে জ্যোতির্বিকাশ মিত্র তখন প্রস্তাব দেন যে এটা তো শৈলেন সরকার বহুদিন মানে স্বপ্ন একটা, উনি বহুদিন প্রধান শিক্ষক ছিলেন, আর স্কুলটি উনি ওনার হাতেই তৈরি, এই স্কুলটা ওনার নামে রাখা হোক শৈলেন সরকার বিদ্যালয়। সেই জন্য পরবর্তীকালে 1948 সালে শৈলেন সরকার বিদ্যালয় নামকরণ করা হয় এবং একটি বালিকা বিভাগ চালু করা হয়েছিল। ওখানে ওরা একটা লেখালেখি সরস্বতী ইনস্টিটিউশন ফাউন্ডেড 1934। এতগুলো সাল লেখার কারণ হচ্ছে বললাম 1920 সালে এথেনিয়াম ইনস্টিটিউশন থেকে সরস্বতী, আর 34 সালে এখানে এসেছে। 34 সালে আসার পরেও কিন্তু সরস্বতী ইনস্টিটিউশন ছিল, ওরা সেই নামটা এখানে রেখে দিয়েছে। 1948-এ এটা স্কুলটার নাম হয় শৈলেন্দ্র সরকার বিদ্যালয় এবং ওখানে একটা বালিকা বিভাগ চালু হয়। ওই বালিকা বিভাগের নামকরণ করা হয় শৈলেন্দ্র সরকারের স্কুল মানে গিরিবালা সরকার বিদ্যালয়, যেটা আমরা রেখে এলাম। এবার এই লিঙ্কগুলো আমি সব ধরিয়ে দেবো আপনাদের বোঝার সুবিধার জন্য। তো ওই হচ্ছে ব্যাপারটা। এই স্কুলে ওই জ্যোতির্বিকাশ মিত্রের আমলে এই স্কুলটা যে কোথায় চলে গিয়েছিল, খেলাধুলো থেকে শুরু করে পড়াশোনা তো ছিলই সমস্ত দিক দিয়ে। আর এখান থেকে সব বাঘা উত্তর কলকাতার বাঘা সব মানুষরা বেরিয়েছে। শ্যামল কুমার সেন, যার নাম আপনারা অনেকেই জানেন, কলকাতা হাইকোর্টের বিচারপতি, এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি, পরবর্তীকালে অস্থায়ী রাজ্যপাল হয়েছিল আমাদের পশ্চিমবাংলার শ্যামল কুমার সেন। সেই শ্যামল কুমার সেন স্কুল প্রাক্তন ছাত্র। বুদ্ধদেব ভট্টাচার্য এই স্কুলের প্রাক্তন ছাত্র। করতে হবে এত মানে স্কুলের একটা মানে 1920 সাল থেকে ধরি আজকে হচ্ছে 105 বছর হয়ে গেছে। কত ব্যাচ বেরিয়ে কত ছেলে, সব একটা ব্রাইট ছেলেপুলে সব ব্যাচ কালার, তারা পরবর্তীকালে তারা আমাদের মানে সমাজের কল্যাণে দেশের কল্যাণে তারা তাদের অবদান রেখে গেছেন। সেসব বলতে গেলে মানে অনেক